সারা দেশে হিমেল হাওয়ার কারণে জেঁকে বসেছে শীত। কোথাও কোথাও কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের দাপট। পঞ্চগড়ে সকালে সূর্য উঠলেও দুপুরের পর থেকে হালকা কুয়াশার সাথে বাড়ে শীতের তীব্রতা। মৃদু শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। চুয়াডাঙ্গায় শীত বাড়ায় হাসপাতালের বহির্বিভাগে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। শীত উপেক্ষা করে কাজে বের হয়েছেন অনেকেই। মেহেরপুরে 3 দিনে শৈত্যপ্রবাহ কেটে গেলেও কমেনি শীতের তীব্রতা। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল। বিশেষ প্রয়োজন ছাড়া সকালে অনেকেই ঘর থেকে বের হচ্ছে না। নাটোরের শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হিমেল বাতাস ও ঘন কুয়াশা। দিনের অর্ধেক বেলা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঠাকুরগাঁওয়ে কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা। শীতের খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঠাকুরগাঁও ও নাটোর থেকে আমাদের সহকর্মীরা। শ্রুতি যাচ্ছে ঠাকুরগাঁতে, সেখানে আছেন আমাদের সহকর্মী শামসুজ্জোহা। শামসুজ্জোহা, ঠাকুরগাঁতে আজকের সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং হাসপাতালে শিশু এবং বৃদ্ধদের উপস্থিতি কেমন? সেখানে চিকিৎসা নিতে তাদের হিমশিম খেতে হচ্ছে কিনা? ঠাকুরগাঁও একটি শীত প্রধান এলাকা। বরাবরই কিন্তু এ জেলায় শীত বেশি পরিমাণে হয়ে থাকে। তবে আমরা শীতের যে প্রকৃত খবর সেটি কিন্তু এখানে পাই না, কারণ এখানে ঠাকুরগাঁয়ে আবহাওয়া অফিসের কোনো কার্যক্রম নেই। আর যদি শিশু এবং বৃদ্ধ রোগীদের কথা বলি, তাহলে এটি কিন্তু দিন দিন ঠাকুরগাঁওয়ে বৃদ্ধি পাচ্ছে। ঠাকুরগাঁও 250 শয্যার হাসপাতালে যেখানে 45 জন শিশু রোগী সিট বরাদ্দ রয়েছে, সেখানে 1.5 থেকে 2 শতাধিক শিশু রোগী ভর্তি হচ্ছেন এবং বাইরে যে ডাক্তারগুলোর যে পার্সোনাল চেম্বার রয়েছে, এখানেও প্রায় 1 থেকে 1.5 হাজার শিশু প্রতিদিনই কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এবং যে বৃদ্ধ রোগী, সেখানেও কিন্তু 20 জন বৃদ্ধ রোগীর জায়গায় কিন্তু 50 থেকে 60 জন বৃদ্ধ রোগী কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে কিন্তু ভর্তি হচ্ছেন। এ জেলায় শীত এবার কিন্তু একটু ব্যতিক্রম ভাবে পার হচ্ছে। অর্থাৎ নভেম্বরের প্রথম থেকেই শীত অনুভূত হলেও কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ঠাকুরগাঁয়ে কিন্তু তেমন শীত ছিল না। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীত একটু বেশি আকার ধারণ করে এবং 1 সপ্তাহ চলার পরে কিন্তু সেটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে। অর্থাৎ 2 দিন থেকে কিন্তু সূর্যের সকাল সকাল সূর্য দেখা দিচ্ছে, তবে শীতের দাপট কিন্তু এখনো কমেনি। এই কারণে মানুষ কিন্তু খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না। এখানে নিম্ন এবং ছিন্নমূল মানুষের আয় কিন্তু কিছুটা কমেছে, তবে ব্যয় আবার বেড়েছে। ব্যয় ব্যয় বলতে অন্যান্য খরচের সাথে ঔষধ কিন্তু একটি নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে, কারণ প্রতিটি ঘরে ঘরেই কিন্তু শীতজনিত রোগের কম বেশি আক্রান্ত হয়ে থাকছেন মানুষ। এই ঠাকুরগাঁও একটি শীত প্রধান এলাকা। এই শীত প্রধান এলাকা হওয়া কারণে কিন্তু বাংলাদেশে যে গম উৎপাদন হয়, তার বেশিরভাগ কিন্তু ঠাকুরগাঁয়ে উৎপাদন হতো। তবে এবছর এই গমের পরিমাণটি কিন্তু অনেকটা কমে গেছে। সরকারি ভর্তুকি দেওয়ার পরেও কিন্তু ঠাকুরগাঁয়ে গম উৎপাদন হয়নি এবং এখানে সবচেয়ে বেশি উৎপাদন হয়েছে আলু এবং ভুট্টা। এই আলু এবং ভুট্টার জন্য এই যে আবহাওয়ার একটি পরিবর্তন, এই শীত এবং গরম, এই দুই আবহাওয়ায় কিন্তু আবহাওয়ার জন্য আলুর জন্য একটি ক্ষতিকর ঝুঁকি রয়েছে। এ কারণে কৃষি বিভাগ কিন্তু ওই কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। চাষিরা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু উৎপাদন খরচ বেশি হবে, কারণ এই শীতের কারণে তাদের উৎপাদন খরচটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। শামসুজ্জোহা, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব নাটোরে, সেখানে আছেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী, আমরা উত্তরের জেলা ঠাকুরগাঁয়ের পরিস্থিতি শুনছিলাম। নাটোরের শীতের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানকার খেটে খাওয়া মানুষের ভোগান্তি সম্পর্কে জানাবেন। এখানে নাটোরে কিন্তু শীতের প্রকোপতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিন্তু শীতের প্রকোপতা বৃদ্ধি পাতে আমরা দেখেছি। আসলে এর কারণে কিন্তু আসলে নাটোরের যে ছিন্নমূল অসহায় যে মানুষগুলো রয়েছে, তারা কিন্তু আসলে দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে। বিশেষ করে আসলে যে শীত নিবারণের জন্য যে সরকারি যে কম্বল দেওয়া হতো, সেই কম্বলে কিন্তু এবার কোনো ব্যবস্থা নেই। এখন পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি এই সংগঠনের পক্ষ থেকে আসলে তাদেরকে কোনো রকম শীতবস্ত্র দেওয়া হয়নি বলে আমাদের কাছে জানিয়েছেন। আর আরেকটি বিষয় যেটা, এখন কিন্তু আসলে যে রবি শস্যগুলো আবাদ করা হচ্ছে, এই শস্যগুলো কিন্তু আবাদ করতে গিয়ে কৃষকেরা কিন্তু আসলে একটু সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা কিন্তু আসলে এই অতিরিক্ত কুয়াশা, বিশেষ করে যে পরিমাণে কুয়াশাটা এবার পড়ছে নাটোরে, এই কুয়াশাটা কিন্তু পূর্বের অনেক বছরের মধ্যে কিন্তু আসলে ভিন্নতা দেখা দিয়েছে। কিন্তু এতটা কুয়াশা যে ধারণার বাইরে এখানকার মানুষজন বলছে যে তারা অনেক অনেক বছর ধরে এই জাতীয় কুয়াশা কিন্তু দেখেনি। এখনো যদি আমি আপনাদেরকে দেখাই যে এখানে
এখানে যে জমিতে কাজ কাজ করছে কৃষকেরা, আমরা কিন্তু কিছুটা দূরেও কিন্তু দেখতে পাচ্ছি না। যে আসলে কৃষকেরা তারা কাজ করছে। এ এই অবস্থা যদি থাকে এখন পর্যন্ত, তাহলে কিন্তু আসলে যে ফসলগুলো আবাদ হচ্ছে এই ফসলগুলো তো নষ্টের সম্ভাবনা রয়েছে। আর কি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে নিম্ন আয়ের মানুষেরা, যারা দিন আনে দিন খায়, যারা খেটে খায়, বিশেষ করে অটো রিকশা চালক বা এই দিনমজুরগুলো, তারা কিন্তু আসলে সকালবেলা কাজে বের হচ্ছে ঠিক, কিন্তু আসলে তারা কিন্তু সেইভাবে কোনো কাজ পাচ্ছে না। আর এই রিক্সাতে কিন্তু আসলে মানুষজন উঠছে না। একদিকে শীত, একদিকে ঘন কুয়াশা। যার কারণে কিন্তু মানুষজন যেটুকু প্রয়োজন সেই প্রয়োজনের বাইরে কিন্তু মানুষ বের হচ্ছে না। আর বের হলেও তারা আসলে বাতাসের কারণে, হিমেল বাতাসের কারণে কিন্তু তারা রিক্সায় উঠছে না। এই নাটোরের মানে শীতটা আসলে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। এখানকার সরকারি এই সহযোগিতা প্রয়োজন বলে এখানে ছিন্নমূল মানুষেরা মনে করছেন। ঠাকুরগাঁও এবং নাটোর থেকে শীতের পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।